এটাও ফৌজদারি অপরাধ। আপনার সঙ্গে চিন্তার যদি পার্থক্য থাকে, আপনার আকীদার সঙ্গে কারো পার্থক্য থাকতে পারে, এটা নিয়ে আপনি আলোচনা করতে পারেন, এটা নিয়ে আপনি সমালোচনা করতে পারেন, কিন্তু আপনি এটা ভাঙতে পারেন না। প্রথমত এই যে মাজার ভাঙ্গা হয়েছে বা চলছে, এটা একটা বড় কারণ হলো যে আমরা যারা শিক্ষিত শ্রেণী এবং যারা সমাজে জ্ঞানের ক্ষেত্রে, সহনশীলতার ক্ষেত্রে, সহিষ্ণুতার ক্ষেত্রে যাদের একটা বড় ভূমিকা রাখার কথা ছিল, আমরা কিন্তু সেই ভূমিকাগুলো রাখি নাই। ফলে যখন রাষ্ট্র দুর্বল, তখন দুর্বলের উপর অত্যাচার হিসেবে এই মাজারগুলোকে ভাঙা হয়েছে এবং ভাঙা হচ্ছে, যেটা আসলে একটা ফৌজদারি অপরাধ। আপনার বাড়ি যদি কেউ ভাঙতো, এটা যেমন ফৌজদারি অপরাধ, ঠিক তেমনি একটি মাজার যদি কেউ ভাঙে, এটাও ফৌজদারি অপরাধ। আপনার সঙ্গে চিন্তার যদি পার্থক্য থাকে, আপনার আকীদার সঙ্গে কারো পার্থক্য থাকতে পারে, এটা নিয়ে আপনি আলোচনা করতে পারেন, এটা নিয়ে আপনি সমালোচনা করতে পারেন, কিন্তু আপনি এটা ভাঙতে পারেন না। তাহলে আমাদের প্রথম বক্তব্য হলো যে এই ক্ষেত্রে সরকার যে শিথিলতা দেখিয়েছে মাজার ভাঙার প্রশ্নে, এটা সরকারের দুর্বলতা শুধু নয়, আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের ভাবমূর্তি অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ আমরা আশা করেছিলাম যে পুরনো ফ্যাসিস্ট সরকার চলে যাবার পরে আমরা যে নতুন যে বাংলাদেশ দেখেছি বা আশা করেছি, সেই বাংলাদেশে আবার ফ্যাসিস্ট আক্রমণ হবে, এটা আমাদের আশার মধ্যে, প্রত্যাশার মধ্যে ছিল না। এবং যারা মাজার ভাঙার ব্যাপারটাকে ইসলামের সঙ্গে একটা তর্ক তুলছে, এটার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নাই। এরা একান্তই বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এবং মূলত যে সকল পতিত শক্তি যারা আবার ফিরে আসতে চায়, যারা মূলত এই যাদেরকে আমরা বিতাড়িত করেছে বাংলাদেশের জনগণ অনেকগুলো রক্ত দিয়ে, এখনো বহু মানুষ পঙ্গু হয়ে, এরা এই তাদের যে ফলে আমরা যে বাংলাদেশকে পেয়েছি, এটাকে যারা নস্যাৎ করতে চায় এবং বাংলাদেশে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে আজকে বাংলাদেশকে বিপদে ফেলতে চায়, এরা আসলে সেই শক্তিকে প্রতিনিধিত্ব করে। ফলে আমাদেরকে বুঝতে হবে, এবং আমরা যারা মাজার ভাঙার বিরুদ্ধে, আমরা পরিষ্কার বলতে চাই, এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নাই। সম্মানের সাথে অনুরোধ করছি, আপনারা আর আগামীতে যেন অলি আউলিয়ার দরবার বাউল, আমরা যারা নিরীহ মানুষ, আমাদের কোনো টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, আমরা কোনো পলিটিক্স নেতা নয়, আমরা বাউলদের গান করি লম্বা চুল মাথায়, আমরা কোনো মানুষের বাড়ি ভাঙতে পারি না, মাজার ভাঙতে পারি না, আমরা দুপুরবেলা ভাত খেতে চাই এবং বাংলাদেশের মানুষের শান্তি চাই, বিশ্ব মানুষের শান্তি চাই, বাউলদের শান্তি চাই। এই বলে আমার বক্তব্য আমি সমাপ্ত করলাম। আমার কথায় বাসায় যদি কোনো ত্রুটি হয়, মার্জনা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।